আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নামাদু আল্লাহ রসুলহিল কাইম, আম্মা বাদ। তো গতকালকে এক বোন প্রশ্ন করছেন, উনি তাহাজ্জুদটা পড়তে পারেন না, ওনার একটু ভয়ভীতির কারণে। তো আমি শাহেখদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তো শাহেখ আমাকে একটাই আনসার দিচ্ছেন, শুধু ওনাদের মতামত একটাই, ফজরের নামাজ পড়ে আপনি এই আমলগুলো করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভয়ভীতিগুলো দূর করে দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু দোয়া, যেটাকে বলি আমরা আয়াতুল কুরসি, আল্লাহু দোয়া বলি, যেটা বাংলাতে আমরা বলি, ওইটা একবার পড়বেন। তারপর এই নাস ফালাক, সূরা নাস ফালাক পড়বেন আপনার একবার করে। আর কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন আপনারা, যাদের ভয়ভীতি কাজ করে আর কি, তারা পড়বেন তিনবার। তারপর জোহরে আবার একবার করে সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি তো ফরজ নামাজের পর অবশ্যই পড়বেন, সূরা নাস, সূরা ফালাক, তারপর এই সূরা ইখলাস তিনবার। আসরের নামাজের পর ওই জোহরের নামাজের মতোই। তারপর হচ্ছে আপনার মাগরিবের নামাজের পর আপনি সেটাকে এই সূরা নাস তিনবার, সূরা ফালাক তিনবার, তারপর এই সূরা ইখলাস তিনবার, আয়াতুল কুরসি তো সাথে আছেই ফরজের পর। এশার নামাজেও আপনি সমান কাজটা করবেন। আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিছু আমল আছে, যেমন সূরা হাসরের শেষ 3 আয়াত, তারপর এই ইয়াসিন সূরাটা আপনারা বেশি করে মানে তিলাওয়াত করার চেষ্টা করবেন। বিজ্ঞানময় একটা সূরা, এটা শ্রেষ্ঠ কোরআনের বলা হয় যেটাকে আর কি, আপনারা সবাই জানেন। তো ওই আমলগুলো করলে আপনারা ওই ভয়ভীতি থেকে ইনশাল্লাহ আপনারা মুক্তি পেয়ে যাবেন, যে কেউ ইনশাল্লাহ। শাহেখদের মতামত এইটুকুই ছিল, এইটুকু বলার প্রয়াস। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।